সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে একটা জিনিস সবাইকে বলি, শুভ দীপাবলি, সবাইকে শুভেচ্ছা। আজকে কালী পুজো। সো আজ একটু রাইডে বেরোলাম, একটু ইচ্ছা হলো রাইডে বেরোতে। বাড়িতেই ছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, জানালাম একটু রাইডে বেরোই। তো তোমাদের সাথে আজকে একটু কথা বলবো, আড্ডা দেবো এবং রাইডিংও হবে। তো চলো আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। তো আজকে যেমন বললাম যে আজকে কালী পুজো। সো সকাল থেকে কোনো কাজ তো ছিল না সেরকম ভাবে, জাস্ট এমনি বাড়িতে ছিলাম। ফ্রেন্ডসদের বললাম যে চল সবাই একটু বেরোই। তো সেরকম ভাবে কেউই রেসপন্স করলো না, সবাই কাজ নিয়ে ব্যস্ত। কেউ বাজি ফাজি কিনতে গেছে, কেউ কোথাও গেছে। তো কেউই রেসপন্স করলো না। না থাক, আমি নিজেই বেরিয়ে যাই, এমনি তো ছুটি পাওয়া যায় না, একদিন ছুটি আছে, চল বেরোই। তো আজকে বেরিয়েছি, কিন্তু গাড়িতে তো আমাকে তেল ভরতে হবে। গাড়িতে তেল নেই, কারণ তো আগেই বলেছিলাম যে আমার বাইকে একটা প্রবলেম হয়েছিল, সার্ভিস সেন্টারে ছিল গাড়িটা অলমোস্ট 1 সপ্তাহ। গিয়ারের একটা প্রবলেম হয়েছিল, সো গিয়ারের প্রবলেমগুলো সলভ আউট করার পরে বাড়িতে এনেছি গাড়ি। তো আজকে আবার বেরোলাম। তো এই সামনে থেকেই তেল ভরবো, তেল ভরে নিয়ে দেখি, জাস্ট এমনি রাইড করবো, মানে আড্ডা দিতে দিতে তোমাদের সাথে রাইড করবো। তো চলো, সামনেই আসছে পেট্রোল পাম্প, সোদপুর মোড়েই আছে, এখনই ভরবো আর কি। 1000 টাকা, 1000। আসেন, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। বিল দেবে দাদা। গাড়ি নাম্বার দিতে হবে। তো গাইস, তেল ভরা তো কমপ্লিট। এবার যাব হচ্ছে ডানলপের সাইডটাতে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো গাড়িতে একটা প্রবলেম তো হয়েছিল, সেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, যে গাড়িতে একটা ইস্যু হয়েছে। তো ইস্যুটা যেটা হয়েছিল, ওই মহালয়ার দিন বেরিয়েছিলাম। তো সেদিন হাইওয়েতে কেসটা হয় যে থার্ড গিয়ারে একটা বড় ইস্যু আসে। থার্ড গিয়ারের প্রবলেমটা কিছুতেই সলভ আউট হচ্ছিল না। আমি সেদিন নিয়ে গেছিলাম বাজাজে, বাট সেদিন হচ্ছিল না। তারপরে গাড়ি আমাকে ডাকতে হয়, গাড়িতে রেখে আমাকে জিনিসটাকে পুরো সারাতে হয়। তো অনেক টাকাই খরচা গেছে, অলমোস্ট 5,000-এর কাছাকাছি খরচা গেছে। ভেতরে অনেক কিছু ভেঙে গেছিলো পার্টস, সেই পার্টসগুলো চেঞ্জ করতে হয়েছে। তো যেটা বলার সেটা হচ্ছে, আমার স্পেয়ার পার্টসের উপর একদমই ভরসা নেই বাজাজের, কারণ এত বিল্ড কোয়ালিটি বাজে, মানে কি বলবো। একটু যদি রাইডারের প্রবলেম হয় চালাতে, বা রাইডার যদি একটু ভুলভাল কন্ট্রোল করে ফেলে, ব্যাস, মানে পার্টসের দিক থেকে যেটা সাপোর্ট থাকে, বা বাজাজের বা কোম্পানির দিক থেকে যে একটা বিল্ড কোয়ালিটি সাপোর্ট থাকে, সেটা একদমই নেই বাজাজের। মানে আমি তো খুবই, মানে ফেস করলাম জিনিসটা। আগেও একবার ফেস করেছিলাম, তো এবারও ফেস করলাম। তো এটাই বলবো যে বাজাজের গাড়ি আমি তো কাউকেই সাজেস্ট করবো না। আমার ফ্রেন্ড অনেকেই আছে যারা বাজাজের গাড়ি নিয়ে খুব, মানে খুশি, ঠিক আছে, তারা খুশি হতে পারে, কারণ তারা কিছু মাস বাজাজের গাড়ি চালাচ্ছে, নিয়েছে। বাট আমি একদমই খুশি না, আমি অলমোস্ট 5 বছর চালিয়ে ফেললাম, আমি একদমই খুশি না। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে যে গাড়ি কেনো না কেন, গাড়ি মেনটেনেন্সে রাখতে হবে। গাড়ি মেনটেনেন্সে না রাখলে গাড়ির প্রবলেম আসবেই। এবং আমি যথেষ্ট মেনটেনে রাখতাম, বাট ওই যে বললাম যে বাজাজের বিল্ড কোয়ালিটিটা এতটাই লো যে ঠিকঠাকভাবে সাপোর্ট দিতে পারেনি বলেই প্রবলেমটা এসেছিল। তো এখন তো ঠিকঠাকই রান হচ্ছে, তো দেখা যাক যে পরে আবার কোনো প্রবলেম না হয়। যে রিসেন্টলি তো সারালাম, আবার পরে কোনো প্রবলেম না হয়। প্রবলেম হলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যে কতদিনের মধ্যে প্রবলেমটা আবার অ্যারাইজ করবে। তো এটাই যা। তো guys, এই জায়গাটা আলাদা করে আই গেস বলার কোনো দরকার পড়ে না, কারণ এটা ডান দিকে রাস্তাটায় রূপমিশা যাচ্ছে, আর বাঁ দিকে রাস্তাটায় ডানলপ বেরিয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা সবাই চেনে। আর এখান থেকেই সামনে NH2 এর রাস্তা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওপরে লেখা ছিল
তো এই যে সামনেই আসছে NH2 এর রাস্তাটা বাইফার্কেট হয়ে যাচ্ছে, আর নিচ দিয়ে যে রাস্তাটা আছে সেটা দক্ষিণেশ্বর হয়ে বালি হয়ে NH2 তে গিয়ে মেশে, বাট অনেক দূরে গিয়ে মেশে আর কি। তো এই যে রাস্তাটা বেরিয়ে গেল ডান দিকে, দেখতেই পাচ্ছ একটু একটা লরি দাঁড়িয়ে আছে, আর দেখা কেন গেল না। লরি স্ট্যান্ড আছে পুরো একদম, সব রাত্রিবেলা বেরোয়, মানে বড় লরির পার্কিং এরিয়া, সব লরি এখানে এসে জড়ো হয়, সব লোড করে সব যে যার ডেস্টিনেশনে এখান থেকেই বেরোয় আর কি। তো অ্যাজ ইউজুয়াল খুবই কনজাস্টেড হয়ে আছে জায়গাটা। আরে আর একটা রাইডিং কোথাও যাচ্ছে হয়তো। তো যেটা বলছিলাম, অ্যাজ ইউজুয়াল খুবই কনজাস্টেড জায়গা দক্ষিণেশ্বর, এই জায়গাটা খুবই জ্যাম থাকে, আজকেও দেখলে জ্যাম ছিল ভালোই। তো আমি এখন এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা এখান থেকে ধরলাম, যেটাকে মেনলি বলে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে, যেটা মেনলি ধরে ডানলপ থেকে হয়ে দক্ষিণেশ্বর হয়ে যারা যায় আর কি এয়ারপোর্টে, তাই ধরতে হয়, সেটাই ধরলাম। এই দিকটা খুব একটা আমি আসি না, বাট আজকে এসছি। সো দেখো তোমাদের ভালো লাগছে, আই গেস তোমাদের ভালো লাগছে এখনো পর্যন্ত। তো গাইজ এখনো পর্যন্ত তো আমার রাইড করে দারুণ লাগছে, বাট আরো অনেকে আসলে ভালো লাগতো। কেউ তো আজকে রেসপন্সই করলো না, অনেককেই বলেছিলাম আসার জন্য, ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, কেউই রিপ্লাই দেয়নি। তো একাই বেরিয়ে গেলাম। একা তো ভালোই লাগছে এখনো পর্যন্ত, ওয়েদারটাও খুব ভালো আছে। তো বৃষ্টি বৃষ্টির কেস ছিল, কেটে গেছে সেটা। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। বাপরে এখানে রাস্তাটা এত খারাপ কেন? ওরে ওরে বাপরে, ওরে বাবা, তো মানে যা তা কন্ডিশন, বাপরে বাপ, এত বাজে অবস্থা এই দিকটাতে। গাইজ রাস্তার কি হাল দেখো, কি করে কি মেনটেনেন্স করে কে জানে রাস্তার, এত গাড়ির প্রেসার, রাস্তার হাল দেখো, মানে যা তা কন্ডিশন, যা তা, একদম যা তা কন্ডিশন। ঠিক আছে, তো যাই হোক, ওই জায়গাটাই এরকম নাকি আগে এরকম থাকবে কে জানে রে বাবা। চলে তো আসলাম, তো যাই হোক। তো যেটা বলছিলাম, তো ফ্রেন্ডসদের বললাম, কেউই আসতে রেসপন্স করলো না, আসলো না। আমি ভেবেছিলাম আরো দূরে কোথাও যাব, বাট দূরে কোথাও তো যাওয়া হচ্ছে না, উইদিন দ্য সিটি ঘুরছি। প্লাস বাড়ির লোকও একটু মানা করে কালী পুজোর সময়টা হাই রোডে যেতে, কারণ এই হাইওয়েতে অনেক রকম অ্যাক্সিডেন্টস হয়, ওই চাঁদা ফাদা তোলার কেস হয় সেখানে, সব রাফ ড্রাইভিং করে, সেখানে একটু কেস হয়ে যেতে পারে অনেক সময়। আমারই একজন রিলেটিভ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেসব আমি এখন আনছি না, বাট হয়েছিল আর কি। তারপর থেকেই বাড়ির লোক এই কালী পুজো বা দুর্গা পুজোর আগে আগে যেতে দেয় না হাই রোডে। মেনলি কালী পুজোটাতে বেশি হয়, দুর্গা পুজোতে কম হয়, কালী পুজোটাতে বেশি হয়। তো তো বাড়ির লোক মানা করেছে যে এখন এই 2-3 দিন নাই যেতে। তো সেই জন্য আমি উইদিন দ্য সিটি ঘুরছি। ভালোই লাগছে, ভালোই এনজয় করছি। উইদিন দ্য সিটি রোডসও ভালো, এবং রাস্তা খালিও থাকে, চালিয়ে মজাও লাগছে। বাট আরো কিছুজন আসলে ভালো লাগতো, বাট সেটা আর হলো না আজকে। এক্সপেক্ট করছি যে সামনে রাস্তাটা ভালোই থাকবে। ঠিক আছে, এখনো পর্যন্ত তো ভালোই, ওই জায়গাটা একটু খারাপ ছিল, বাকিটা এখনো পর্যন্ত তো ঠিকঠাকই দেখতে লাগছে, কোথাও কোনো রকম খারাপ রাস্তা নেই। না হলে এই রোডগুলো তো খুবই প্রেসার থাকে, এগুলো রোডগুলোর অবস্থা কন্ডিশন খারাপ থাকলে খুব চাপ হয়ে যায় রাইড করা বা চালানো, সে গাড়ি হোক কি বাইক হোক যাই হোক। বাট রাস্তাটা দেখছি ঠিকঠাকই আছে, এখনো পর্যন্ত তো ঠিকঠাক আছে, সামনে গিয়ে কি কন্ডিশন হয়ে আছে জানি না। তো আপাতত রাস্তা ঠিকঠাক, একদম স্মুথে আছে, এবং ট্রাফিকও খুব কম আছে, সো চালিয়ে দারুণ লাগছে আর কি।
আমি একটা প্ল্যান করছি যে এখান থেকে রানাঘাট যাওয়ার। তো আজকে না, বাট আমি রিসেন্টলি করব প্ল্যানটা। বাট আমি করছি না এই রিজনের জন্য যে শুনলাম নাকি NH34-এর কন্ডিশন খুব একটা ভালো নেই। আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি শিলিগুড়ি গেছিল, ও বলছিল NH34-এর রাস্তা নাকি একদমই খারাপ অবস্থা, টিল কৃষ্ণনগর অব্দি নাকি রাস্তা খুব বাজে। তো সেই জন্য আমি আর ওই রুটে যাচ্ছি না। তো যারা দেখছো, তারা যদি এই রুটে রিসেন্টলি গিয়ে থাকো, NH34-এর ওপর কোনো মানে ডিটেলস জেনে থাকো, তাহলে প্লিজ একটু জানিও যে কন্ডিশন কি আছে এই মুহূর্তে NH34। কারণ গেলাম, গিয়ে দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব এক্সট্রিম খারাপ। সো আমি ওইখানে একদমই রাইড করতে চাইবো না, এবং আমার ভালোও লাগবে না ওরকম জায়গায় রাইড করে। এই যে দেখো রাস্তাটা কত স্মুথ, রাস্তাটা কত প্লেন, চালিয়ে কত এনজয় করছি। বাট NH34-এ শুনেছি খুব বাজে অবস্থা। আমি সন্তোষপুর ছাড়িয়ে একটু এগিয়েছিলাম, একদিন গেছিলাম, বাট রাস্তাটা আমার এত বেকার লেগেছে আমি ব্যাক করে চলে যাচ্ছিলাম। তারপর আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, তুই তো রিসেন্টলি কৃষ্ণনগর গেলি, তো তোর কি কেমন লাগলো? বলো রাস্তা খুব খারাপ। এবং আর একটা ফ্রেন্ডও গেছিলো শিলিগুড়ি, সেও বললো রাস্তা খুব খারাপ। তো রাস্তা কি ছাড়াচ্ছে নাকি কি জানি, কিছুই জানি না এখনো পর্যন্ত। আমি যে কেসটা বলছি, ওরা মোটামুটি দুর্গাপুজোর আগে আগেই গেছিলো। তো এখন মাঝখানে সারিয়েছে নাকি আমি বলতে পারবো না। তো ওই জন্যই তোমাদের বললাম যে যদি কেউ রিসেন্টলি ওই রাস্তায় গিয়ে থাকো, ওই রুটটা কভার করে থাকো, সে বাসে হোক, বাইকে হোক, গাড়িতে হোক, যেভাবেই হোক, তাহলে একটু প্লিজ জানিও যে রোডটার কন্ডিশনটা কি আছে, তাহলে একটা প্ল্যান করে যাওয়া যাবে স্যার। ঠিক আছে? তো এটা একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিও। এই যে ডান দিকে যে রোডটা উঠে যাচ্ছে, ফ্লাইওভারটা, এটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর আমি বাদিক নেব, নিয়ে বিরাটির দিকে ঢুকবো। সেটা হচ্ছে ডাইভারশনটা। বিরাটির দিক থেকে হয়ে প্যাক করো বাড়ির দিকে। তার আগে একটু খিদে পেয়েছে, তো বিরাটিতে একটা দোকান আছে মর্নিং, সেখানে দাঁড়াবো, একটু খাবো। সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। তো দেখি এখানে রাস্তা আবার কি থাকে, যেন সারাক্ষণই সবসময় জ্যাম জট লেগেই আছে। সবসময় এই রাস্তাতে জ্যাম জট, এই জন্য জ্যাম জট থাকে বোঝা যায় না, সিগন্যালিং ভুলভাল সব কন্ট্রোলিং করে, সেই জন্য গন্ডগোল হয়। আগেই বললাম যে খুব খিদে পেয়েছে, তো এখানে একটা মজনিস আছে, ওখানে গিয়ে একটু কিছু খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ির দিকে ব্যাক করবো, যে একটু খাওয়া দাওয়া কিছু করি।
গাইস জাস্ট সিনিকটা এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর ওয়েদার আছে এবং এই সবুজ ঘাসপালাগুলো এত সুন্দর লাগছে, তার মধ্যে হাইওয়ে, সিনটাই দারুণ। আশা করি তোমাদের কাছে ঠিকঠাক রেকর্ডটা হচ্ছে, ঠিক আছে, কারণ অ্যাঙ্গেলটা বেঁকে গেলে জিনিসটা একদমই ভালো লাগবে না। মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। চালিয়ে তো এনজয় করছি, বাট সিনটা দেখতে পুরো হেভি লাগছে, মানে হেভি হেভি। এবং এই গাছপালাগুলো আর একটু যদি সবুজ হতে ভালো হতো, কারণ এই পুরো একদম রোডের ধারে ধুলো খেতে 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 পুরো কালার ফেড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে পুরো একদম। আর কাদা ফাদা ছিটকে ছিটকে গ্যাস লেগেছে, সেইগুলো তো আর পরিষ্কার হয় না, সেগুলো ওরকমই রয়ে থাকে। তো যাই হোক, সিনটা দারুণ, ওয়েদারটা দারুণ, এবং চালিয়ে তো দারুণ এনজয় করছি, হেভি লাগছে। আমি যা খবর পেয়েছি, কিছুদিন পরে এই রাস্তাগুলো সব 3 লেন হয়ে যাবে, মানে টোটাল 6 লেন রাস্তা হয়ে যাবে আপ ডাউন মিলিয়ে, যেটা টুয়ার্ডস তোমার কল্যাণীর দিকে যাচ্ছে যে রোডগুলো, সেগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা কাজ হয়ে গেছে। আমি আগের একটা ব্লগে দেখিয়েওছিলাম যে কি কাজ হয়েছে, তো এগুলো কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। তো আন্ডার কনস্ট্রাকশন আছে, যখন পুরোপুরি হয়ে যাবে দারুণ লাগবে। আমি ঢুকে যাবো, আমার বাড়ি চলে এসছে অলরেডি। ভালো করে যাবেন। হ্যাঁ, তো গাইজ হঠাৎ একজনের সাথে দেখা হয়ে গেল, তাকে চিনি না, সেও আমাকে চেনে না। জাস্ট উনিও রাইড করতে ভালোবাসে, আমিও রাইড করছিলাম বলে দেখে উনি এসে কথা বললো, বেশ ভালো লাগলো। উনি 5th-এ কোথাও একটা যাচ্ছে, মেবি 5th নভেম্বরই হবে, কারণ এখন তো অক্টোবর চলছে, 5th নভেম্বর কোথাও একটা হয়তো ট্রিপে ট্রিপে যাচ্ছে। সো আমারও একটা ট্রিপে যাওয়ার এরকম ইচ্ছা আছে, কোথাও না কোথাও যাওয়ার ইচ্ছা আছে, বাট সময় হয়ে উঠছে না, যেহেতু অফিসের কাজ, অফিসের প্রেশার খুব। সো ওটার জন্য তো অনেক দিনের সময় লাগবে একটা বড় ট্রিপ করার। তো নিশ্চয়ই একদিন করব। তো দেখা যাক সেটা কবে হয়, এখনই তো বলতে পারছি না কবে হবে, বাট নিশ্চয়ই একদিন না একদিন তো করবোই বড় ট্রিপ একটা বাইকে করে যাওয়ার। কারণ বাইক লাভার যারা যারা আছে তাদের কাছে বাইকটা খুব ইম্পর্টেন্ট, বাইকে করে যাবে, ঘুরবে, ট্রিপ করবে, এটা একটা সবাই মিলে একসাথে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবাই একসাথে, একা একা না, সোলো রাইড, সোলো ট্রিপ, অনেকে থাকবে। গ্রুপ রাইড যখন বা গ্রুপ ট্রিপ যখন হবে, তখন একটা আলাদাই এনজয়মেন্ট হবে। তো দেখা যাক সেটা কবে হয়, এখনই বলতে পারছি না, বাট নিশ্চয়ই একদিন না একদিন তো হবেই হবে। চিকিৎসা করতে ইচ্ছুক আসো, তাড়াতাড়ি এসে পরীক্ষা করে দিতে পারে। ডাক্তার
এটা আমাদের এরিয়ার খুব বড় একটা পুজো, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কালী পুজো খুব বড় করে করে। তো আসতে হবে এটা একদিন। তো এখন তো আর ঢুকলাম না, এখন বেরিয়ে গেলাম, বাড়ি যাব, এই জন্য আমি এখন ঢুকলাম না। সো গাইস, যাই হোক, যেটা বলার যে আই গেস তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। কালী পুজোর দিন একটু বেরোলাম, রাতে বেরোনোর একটা ইচ্ছা ছিল, বাট রাতে বেরোলাম না এই জন্যই, কারণ কালী পুজোর সময় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বেশি হয়, সেইখানে একটা রিস্ক থেকে যায় যে কি কেমন চালাবে, এসে হয়তো অ্যাক্সিডেন্ট করলো। সেই জন্য আমি রাত্রেবেলা বেরোইনি। এবং বাড়ির লোকও রাত্রেবেলা বারণ করে কালী পুজোর সময়তে। এই বলেছিলাম একটা যে কেস হয়েছিল আমাদের এরকম হাই রোডের ওপর, সেই তারপর থেকে একটু কালী পুজোতে লোকজন একটু ভয়ই পায় আমার বাড়িতে। যাই হোক, আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও, এবং প্লিজ শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে চ্যানেলটা গ্রো করতে পারি। সো চলো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। ততদিনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখতে থাকো দ্য স্লোডারের অঙ্কন। ঠিক আছে? সো চলি, টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।